ছেলেদের উদ্দেশ্যেই বলছি। তোমরা সবসময় মেয়েদেরকে দোষে এসেছ, কেন বলো তো? ভালো কি তোমরাই শুধু বাঁচতে পারো, মেয়েরা পারে না? আসল কথা, তোমাদের একটা দোষ কি বলো তো? তোমরা না এর আগে, না এখন, না কখনো মেয়েদেরকে বুঝতেই যাওনি, আর বুঝবেও না। সবসময় তোমরা একটা জিনিস করে এসেছো, নিজেদের জেহাদ আর নিজেদের ইগো মেয়েদের ওপর চাপিয়ে এসেছো। একটা মেয়েও কিন্তু ভালোবাসে, কিন্তু কি পায় শেষে? বিয়ের পর একটা নিজের বাড়ি ছেড়ে একটা অজানা জায়গায় সে যায়, কি আশা নিয়ে? নিজে ভালো থাকবে, অনেক ভালোবাসা পাবে। কি পায়? একটা মেয়ে সংসারে দিন রাত খাটতে খাটতে নিজের সারাটা লাইফ নষ্ট করে দেয়, তারপরে তোমরা কি দাও? একটা মেয়েকে যন্ত্রণা। একটা মেয়েকে কখনো বুঝতে চেয়েছো যে সে কি চায় কি না চায়? সবসময় নিজেদের সবটাই তার উপরে চাপিয়ে দিয়েছো। তাই একটাই কথা বলি, কখনো মেয়েদের উপরে এরকম ভিডিও বানিও না যে একটা মেয়ে ছেড়ে চলে গেছে, একটা মেয়ে ছেড়ে চলে গেছে। কেন একটা মেয়ে ছেড়ে চলে যায়? পারো না কেন একটা মেয়েকে ধরে রাখতে? শুধু কি মেয়েদের চাহিদার জন্যই মেয়েরা বেরিয়ে যায়? একটা কথা ভেবে দেখো তো, এক হাতে কখনো তালি বাজে? বাজাতে পারবে তোমরা? কেউ পারবে না। একটা মেয়ে ছেড়ে চলে যাওয়া বা একটা ছেলে চলে যাওয়ার পেছনে কিন্তু দুজনেরই হাত থাকে। একটা সম্পর্ক যেরকম দুজনে মিলেই তৈরি করতে হয়, একটা সম্পর্ক ভাঙার পিছনেও কিন্তু দুজনেরই হাত থাকে। তাই বলছি, দয়া করে এই রকম ভিডিওগুলো বানিও না যে মেয়েটাই ছেড়ে চলে গেছে, আমার মধ্যে কি কম ছিল। তাহলে একটা মেয়েও বলতে পারে যে ছেলেটাই ছেড়ে চলে গেছে, তাহলে আমার মধ্যে কি কম ছিল। আজকাল সত্যি করে বলো তো, তোমরা ছেলেরাই করছো, ঘরে বউ রেখেও বাইরে ফুর্তি করছো। তাহলে তোমার বউটার মধ্যে কি কমি আছে যে বাইরে চলে যাচ্ছ? তোমাদের ভিডিওর ওপর বেস করেই কথাগুলো বলছি। কিন্তু একটা মেয়ে কিন্তু তার সংসার ছেড়ে আসতে গেলে না অনেকবার ভাবে, অনেকবার চিন্তা করে, কিন্তু তোমরা সেটা করো না।